বাইরে ঘোরাফেরা করতেছেন, সবাই কেন্দ্রবিন্দুতে চলে আসুন। এখনই আপনাদের সামনে আলোচনা হচ্ছে হুজুরকে হুজুরের মূল্যবান পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, রাগ করছেন আমার ভাই? আমি তো জানি রাগ করবেন। রাগ যদি করে না থাকেন তাহলে সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গত রাত্রে কিভাবে ভালো থাকবো? যার জন্য অপেক্ষা ছিলাম উনি নাই। আসলে কষ্ট পাওয়ারই কথা। আর আমি সাধারণত আমার এই যে দয়াল মাইক আছে, এরা জানে অসংখ্য প্রোগ্রাম আমার থাকে। এলাকার বিশিষ্ট যতগুলো মাইক আছে হবিগঞ্জ জেলার, ওরা আমার দেখলেই বলে যে মানুষকে পরিচয় করে দিতে হয় না যে ওনারে চিনি। আমি প্রথমে বলছিলাম যে আমি আসলে গেতে আমি যাই না, কারণ এখানে দুটা কারণ আছে। এক হইলো আমার এলিম নাই, দুই হইলো আমার চেহারা দেখলে মানুষ উঠতে দেবে যায়, ঠিক কিনা? আসলে সত্য কথা। আমার চেহারা দেখলেই মানে কিছু তো বলতে আসি, এরা আর বোয়ার প্লেনে বাদ দিলে অসংখ্য জায়গাতে এই আয়া কয় তাই নিয়ে তা বিষয় কি ওমা। কারণ এখন আমি বুঝতে পারছি ওয়াজের মধ্যে কিছু সেরা চূড়া লাগে। তা আমার নাই আছে এলিম, নাই আছে সেরা। আমার সাথে অসংখ্য আলেম ওলামা প্রোগ্রামে যায়, কানও ধরে বলছি, ফখর করে নয়। অনেক বড় আলেম আছে, কয় হুজুর নিয়ে আমার সাথে নিয়ে যায় তার বাড়িতে বই মানসে এখানে তারে এনসিপ লয়, আমারে জিগাই না। কারণ দেখতে আমার মতন এই সেই উষা লম্বা হাব্বা জুব্বা কুব্বা সব লাগাই। এখন উনিও কইতে রাজি না যে আমি তো অতিথি না, আমি ওনার সাথে এসেছি। হ্যাঁ, উনিও এভাবে হাত মিলতেছে, আমার আর কেউ জিগায় না। আমি জানি আপনারা কষ্ট পাইছেন, একজন মানুষ কখন আসে না। নিশ্চয়ই বিরাট সমস্যায় হুজুর পড়েছেন বিদায় আমাকে চতুর্দিক থেকে ফোন করে বলা হয়েছে আপনি জানেন। আমি বারবার বলছি যে আমার দুদিনে ওটায় মানুষের কিছু বাত আছে, এরা চলে যাবে। কয় চলে গেল, আপনি মাইক করলে আসবে। আমি বিশ্বাস যে মদিনাওয়ালার যদি নেক নজর থাকে, যদি বাড়িতে না যান তাহলে ইনশাল্লাহ আপনারা এসে পৌঁছবেন। আমি বুড়ি না এই জায়গাতে, আমার জীবনের প্রথম, তাইলে আমি মেহমান না? মেহমানের সম্মান হিসাবে যদি সময় দেন, মনে করেন যে আমি বুঝতে পারবো যে কতটুকু আপনারা আমার কথা শুনতেছেন, এর ভিতরেই মিলাদ করে দোয়া করে আপনাদেরকে তাবারুক দিয়ে দিব। বিশেষ অনুরোধ করে বলবো, আপনারা যদি কোনো কাজ না থাকে মেহরবানি করে চলে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা ওয়া মাতলুবানা ওয়া মাশুকানা ওয়া গিয়াসানা ওয়া মুগিসানা নূরে খোদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا خسر بيا سيلگینا سرور سیلگی ہم فقیروں کو مدینہ کی کبیا سی لگی اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا কবে জানি ডাকাশিবে এবারি গর চারিতে পরনের কাপড় খুলে দিয়ে সাদা কাপড় পরাতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা কিছু সময় ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ মাশাআল্লাহ বলুন আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আমি বেদে দেখি সব বিদেশি বেদে দেখি সব বিদেশি মিশা মায়ার তবেতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই নামে মুহাম্মদ সাল্লু আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই নামে মুহাম্মদ সাল্লু আলা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ কাউলে খোদা জিন্না বশর ইন্না আতাইনা কাল কাউসার। रब ने जदिए कसरत सदिए सुबहान अल्लाह सुबहान अल्लाह। आई नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि सुबहान अल्लाह सुबहान अल्लाह। उपस्थित বুড়িনাও এলাকাবাসীর উদ্যোগে উলিয়া আউয়াল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিতু মিয়া সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার মিয়া সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করলেন আপনাদের সুপরিচিত ব্যক্তি হযরতুল আল্লামা মুফতি জুনায়েদ আহমদ আল কাদেরী সাহেব, প্রধান বক্তা উজ্জ্বল ইসলাম আক্তারি সাহেব, অসংখ্য ওলামায়ে কেরাম। আমি রাত্র অনেক হয়ে গেছে, সবার নাম বললাম না। মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকর আদায় করছি। রাত্র প্রায় 11 ঘটিকা হয়ে গেছে। আল্লাহ যে আমরারে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে এখানে বসার তৌফিক দিয়েছেন, এতে আপনারা খুশি না যান? যদি খুশি হয়ে থাকি তাহলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি অতি অল্প সময় কথা বলবো, রাত্র অনেক হয়ে গেছে। সামান্য সময় আমাকে দিতে রাজি আছেননি? অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, আর ওয়াজের মজা তো সব শেষ, ঠিক কিনা বলুন? আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সব শেষ করে গেছেন। এর আগে আরেকজন আলোচনা করছেন, এর আগে আরেকজন আলোচনা করছেন। আমি শুধু লেবু টনা বুঝেননি, টনা নিয়ে বসে আছি। টনাও তো কিছু কিছু মানুষের ভালো হয় না, রস ছাড়া। এক লোক, এক হুজুর আছি, উনি রাত্রে 12 ঘটিকার সময় গেছেন হোটেলে খাইবার লাগে। তো গ্রামের হোটেল, আচ্ছা শুনছেন, গ্রামের হোটেলে কি রাত্রে 12টার সময় ভাত খাওয়া দিব? বিশ্ব রোডের সাইডে না হয়, সারা রাত পয়সা গাড়ি ঘোড়া চালায়। তো উনি যা বলতেছে, বাইরে আমার পেট কি দাম এসে আছে, কয় ভাত তো নাই, তবে আছে ঠান্ডা ভাত, ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি। লাগতো না, পেটে যেমন কিটা লাগছে ওটাই দিলাম। উনি আবার লেবু ছাড়া খাইতে পারেন না। তো বলছেন ভাই লেবু আসেনি, মেসিয়ার পর দেখো রাত্রে 12টার সময় আইয়া কষ্ট করে বাদ দিলাম, আবার ওটা লেবু চাই। না লেবু নাই, ও লেবু নাই, দেড়ে বা 5টা টাকা বকশিস দিছে। তুই আমারে কি কর, একটুকা সামান্য একটুকা লেবু লই আয়। এবার আইনা দিছে। হুজুরে কি করছে, লেবু দ্বারা টিপছি বাদে, দেখে রস নাই। ও কিতাবেটা তুই লেবু তো দিলে, এটা রস নাই, কিতা রস থাকবো কেমনে? আপনার আগে আরো 2জন আইসা, এরা লেবু চাইছে, লেবু দিছি না, এটাই দিছি। এরা চিপকা চিপকা বালাইছে, আবার দই আপনারে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সুতরাং রস শেষ করে দিছে তারা, এখন আপনি তো নাই খাই। আমার পূর্বে সুললিত কণ্ঠে আশিকে রাসূলগণ আলোচনা আপনাদেরকে শোনাইছেন, রস শেষ। এখন আপনাদেরকে নিয়ে শুধু আমার আখেরি মোনাজাত দেওয়া, এটাই, ঠিক কিনা বলুন? আমি বেশি সময় নেব না। এবার আপনারা যারা আসছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আপনারা বলুন তো, এই জান্নাতের বাগান এখানে আসাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কতটুকু লাভ? একটা হাদিসের অর্থ শোনাইলাই। আল্লাহ রাসূল বলেন, কোন জায়গায় যখন দ্বীন ইসলামের আলোচনা হবে, ইসলামের যখন আলোচনা হবে, কোন মানুষ যদি সেই জলসার মধ্যে বসে থাকে, বক্তা কি বলে যদি সে নাও বুঝে, না বুঝার পরেও যদি নীরব বইয়া থাকে, তার আমলে 1 বছর নফল বন্দেগীর সওয়াব দান করেন। কন্যা সুবহানাল্লাহ।
এই এক বছরের ভিতরে লাইলাতুল কদর আসেনি, শবে বরাত আসেনি, শবে মেরাজ আসেনি, তো এগুলাও পেয়ে নিলেন। সুতরাং আমরা এখানে আসাতে আমাদের লস হবে না। যতক্ষণ বসবো মহব্বতের সাথে বসবো, ঠিক কিনা বলুন? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আমার কথা কি কষ্ট পাইতেছেন? কারণ ওই যে বললাম কিছু চিন্তা লাগবে, কারণ যার আকর্ষণ হইয়া বিকর্ষণ হইয়া দিচ্ছে। এই আপনারা বলেন তো, মহব্বত বড় না এবাদত বড়? পারবেন বলতে? আমি একটা উদাহরণ দিই। আমি আজকে যাদের বাড়িতে খাওয়াত গেছি, এমন জায়গায় খাওয়াত গেছি, দুই জায়গায় দিয়ে সকলটা আমারই জীবনও কল্পনা করতে পারি না। এখানে আমার ছাত্রী আছে, এখানে আমার পরিচিত মানুষ আছে, ওমা দেখা যায় সব আমার মানুষ। আমি আপনাদের একজনের বাড়িতে খাবারে গেলাম, এত খাবার আনি আমার সামনে দিলেন আর বললেন যে এখানে না করছিলে আমার কোনো আনতো না। এই কথাটা যদি আমি শুনে লাই যে আমার খাওয়ানের মজা থাকবো নি? তাইলে খাওয়ানটা হইল এবাদত আর কথাটা হইল মহব্বত, ঠিক কিনা বলুন? এখন মহব্বত বড় না এবাদত বড়? হযরত বেলালের মহব্বত ছিল বেশি না এবাদত ছিল বেশি? বেলালের নাম শুনছেন? আমার চেয়ে আরো বিশ্রী মিয়া। আমি তো মাঝে মধ্যে ভাবতাম যে আমার মতন খালা মনে দুনিয়াত নাই। হজ গিয়া দেখি নাইজেরিয়ান একটা লোক, এক লোক এত খালা, কই না তাইলে আমি খালা না, আমি সুন্দরী আছি। আসলে তো আমরা সুন্দরী, ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি উত্তম সুরত দিয়ে মানুষকে বানাইছি। মানুষের মতন আর সুন্দর কিছু হতে পারে না। হযরত বেলাল ইবাদতে ত্রুটি ছিল। উনি যখন আযান দিতেন, আযানের মধ্যে বলতেন আশহাদু আল্লা ইলাহা, শিন উচ্চারণ করতে পারতেন না। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। ইসলাম বিজয় হয়ে গেল। মদিনার মধ্যে ইসলাম প্রসার যখন বাড়তে লাগলো, তখন নবীর সাহাবারা একজন একজনে বলা বলি শুরু করলো, বিলালের আযান তো শুদ্ধ হয় না। আগে দেখবেন সামান্য মৌলবী দিয়া মসজিদ চলছে, এখন দেখবেন সাধারণ মানুষ মোল্লার বিসিজি ভুল ধরার লাগিয়ে বই থাকে, ঠিক কিনা বলুন? নামাজ পড়তো না হতো, যদি রুকনপুর বাজার খালি ইমাম সাহেব দেখে এই দিন আসরের নামাজ পড়ার লাগিয়া 2টার সময় মসজিদে সাইডে ঘুরবো, আপনি ও ইমাম সাহেব কই, ঠিক কিনা বলুন? আগের মানুষের ইমামদেরও আমল কম ছিল, এলিম কম ছিল, এত ফিতনা ছিল না। এখন যত বড় মোল্লাই তার পিছিয়ে যে খালি গোতায়, ঠিক কিনা বলুন? তো ইসলামের প্রথম যুগে যখন কেউ আযান দেওয়ার মতন ছিল না, আমার নবী হযরত বেলালকে মুয়াজ্জিন বানাইছিলেন, ঠিক কিনা বলুন? বেলালের নাম শুনছেন না? হ্যাঁ। ইসলাম যখন প্রতিষ্ঠা লাভ করে ফেলল, চতুর্দিকে ইসলামের বাণী যখন প্রসার হতে লাগলো, সাহাবীরা একজন একজনের কানে কানে বলে বেলালের আযান তো শুদ্ধ হয় নাই। একজন সাহাবী বলল না যে বিপদের সময় হযরত বেলাল ছিল প্রথম মুয়াজ্জিন, ঠিক কিনা? কানাকানি করা শুরু করলো যে বিলালের আযান তো শুদ্ধ হয় না, উনি তো শিন উচ্চারণ করতে পারে না। চলো আমরা নবীর কাছে যাই। সংক্ষেপ বলছি, মহব্বত আর ইবাদত। আপনারা যদি এখানে মহব্বতে বসেন, লাভ হবে, ফায়দা হবে। নবীর সাহাবারা নবীর দরবারে গিয়ে 2 হাত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার দরবারে আসছি, আপনার কাছে আমরা আসছি বলে কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা আসছি বেলালের আযান শুদ্ধ হয় না, বিলালকে মুয়াজ্জিন থেকে পাল্টানো লাগবে, বলুন সুবহানাল্লাহ। বিলালে পাল্টাইলে কখন? সবাই যখন চায় নবীকে আর না করবা, নবী বলে ঠিক আছে, আগামীকালকে ফজর থেকে বেলালের আযান হোক। শুনেছেন আপনারা? এরপরও আবার পুনরাবৃত্তি করছি ঈমান তাজা হওয়ার জন্য, যে মহব্বতটা বেশি রাখবেন, ইবাদতের চেয়ে মহব্বতের মূল্য অনেক বেশি। পরের দিন ফজর থেকে আযান হলো। হযরত ওমর খুব সুন্দর করে আযান দিলেন, খুব সুন্দর করে আযান দিলেন। মসজিদে নববী কানায় কানায় ভরে গেল। হাজার হাজার সাহাবী
মসজিদে নববী করে গেলেন। এবার ফজরের আজানের পরে আসমান পরিষ্কার হয় না কালা হয়, কিন্তু এদিন খালি কালা হইতেছে। এখন না গরিব গরিব বারবারে খালি গরিব হয়েছেইব, এমন ডিজিটাল গরিব আর হইছে 60টা নামাজ হইলে 60টা 30 মিনিট হইলে মানে গলায় যেতে ইমাম সাহেব দেখে না। আগে তো গরিব ছিল না, আগে আকাশের দিকে তাকাইয়া মানুষ নামাজ পড়ত। অন্যান্য দিন আজান হলে ফজরের আসমানটা পরিষ্কার হইতো, কিন্তু এই দিন দেখা যায় যত সময় যাচ্ছে আরো অন্ধকার হচ্ছে। নবী সাহাবার আশ্চর্য হয়ে গেলেন, নবীও আসতেছেন না, আবার অন্ধকার হচ্ছে। আবু বকর আর ওমর একটা দূর মেরে হযরতে আমার কামলিওয়ালা নবীর কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিন আজান হলে, অন্যান্য দিন আজান যদি হয় আসমানটা পরিষ্কার হয়, কিন্তু আজকে কেন ফজর রক্ত হইতেছে না? বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, একটু দাঁড়াও, আমার আল্লাহকে একটু সাজদা দিয়ে দেই। সাজদার মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়া কোন, হে জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে সালাম দাও, আর বলে দাও আজকে মসজিদে নববীর মধ্যে ফজরের আজান বন্ধ হলো কেন? বলুন সুবহানাল্লাহ। ফজরের আজান বন্ধ হইছে না সুন্দর হইছে? সুন্দর হইছে না? উচ্চ আওয়াজ হইছে, শুদ্ধ হইছে। আর আল্লাহ বলেন কি, ফজরের আজান বন্ধ কেন? কেন বন্ধ হইল? আমার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আজান তো বন্ধ হয় নাই, উচ্চ আওয়াজে আজান হইছে, শুদ্ধভাবে আজান হইছে, শুদ্ধভাবে আজান হইছে। লক্ষ লক্ষ সাহাবারা নববীর পাশে পাশে পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে সালাম দাও, আর বলে দাও হযরত বেলাল যখন আজান দিত, বিলালের আজানটা মসজিদে নববী থেকে তার আজানটা প্রথম আসমান পাই রইয়া দ্বিতীয় আসমান, তৃতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, সপ্তম আকাশ পাই রইয়া সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়া, লা মাকানের মধ্যে গিয়া, আরশে আজিমের মধ্যে গিয়া বিলালের আজানের শব্দ ধাক্কা লাগা যাইতো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের আজান প্রথম আসমানে পার হয় না। জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, আর আমার বন্ধুরে বলো, দুনিয়ার মানুষরা যদি দিনে সূর্য যদি দেখতে চায়, রাত যদি কাটায় উঠতে চায়, তাহলে তাড়াতাড়ি যেন বিলালকে আজান দেওয়ায়, নাইলে আমি নোটিশ দিয়ে দিয়েছি, বিলাল যতক্ষণ পর্যন্ত আজান দিবে না ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। বলুন সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাসো কেন দূরে? বলুন না, ও প্রিয় হাবিব, পাগলের রাসো কেন? পাগল ছিলেন হযরত বেলাল নবীর প্রেমেতে, সেই বিলালের মতো পাগল বানাও আমরা রে। ও প্রিয় হাবিব, পাগলের রাসো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাসো কেন? পাগল ছিলেন ওয়াসকুরুনি, জুব্বা দিলায় তারে, ঠিক না? আরে কত সুন্দর আমার আল্লাহ বলছেন, আশিক নবী ऐसा बोलो जैसे हजरत वाइसुल कुरनी बने, प्यारे नबी की एक दात पर उनकी 32 की राना खुल गई, आहा खुल गए। ঠিক না? উর্দুতে বলছি, ফার্সিতে। আমার নবী উহুদের ময়দানে দান একটা বলছেন, আর ওয়াজ করুন কটা বলছে? 32টা। এই জন্য তো শায়ের বলেন, আশিকো নবী ऐसा बनो जैसे हजरत वाइसुल कुरनी बने, प्यारे नबी की एक दात पर
प्यारे नबी की एक दात पर उनकी 32 की राना खुल गई, आहा खुल गए। इसके नबी बोलो, इसके नबी दिल में पैदा करो, प्यारा रसूल खुदा को भूल गई, आहा भूल गए। আশিক বলছেন যে আশিক যদি হতে হও তাইলে কি ওয়াইসুল কুরুনের মতন হও, আশিক যদি হতে হও তাইলে বেলালের মতন হও। বেলালের আযান না পড়লে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছে সূর্য উঠতে পারবে না। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, ওমর, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আমার বিলাল রে আনো। ওই বিলাল মসজিদে নববীর ওই কোণার মধ্যে বসে আছে। আমার নবীর এত পাগল ছিল, এত মহব্বত ছিল রে, কথায় কথা বেড়ে যায়, না বলে পারছি না। হযরত বেলালের মহব্বত যদি বলি, আমার নবীর সাথে ভালোবাসার কোনো তুলনা হতে পারে? হযরত বেলালে ফজরের তো আযান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, একটা শব্দ উচ্চারণ করুন লাগে, ঠিক কিনা? ফজর তো যুবকরা তো কইতে পারে না, লেগে তোলে পড়াবেন। হযরত বেলাল আযান দিতেন, আযানের মধ্যে ফজরের ওয়াক্ত প্রত্যেক মুয়াজ্জিন ইমাম সাহেব আযানের মধ্যে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এর অর্থ হইল ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক কিনা? কিন্তু আমরা কয়জন মসজিদের মধ্যে গিয়া ফজরের ওয়াক্ত নামাজ পড়ছি বলতে পারবো? কয়জন গিয়া সিজদা দিছি? কথাই কত বেড়ে যায়। সাজদার তো মূল্য, সাজদার তো বরকত যেই জায়গার মধ্যে যায়, আমি আমার যুবক সবার পায়ের মধ্যে হাত রেখে বলি, সেজদা দাও, এই কপালে নাক সেজদা লাগাও। যেই কপাল সেজদা দিবে, যেই কপাল জমিনের মধ্যে লুটা পড়বে, ওই কপালওয়ালা জাহান্নামে যাইবে না, বলুন ঠিক কিনা? আমার নবীজি ওই হযরতে জিবরিল আমিন আল্লাহরে প্রশ্ন করছিল, আল্লাহ খারাপ লাগতেছে? আমি জানি খারাপ লাগবে, কারণ এই যে প্রধান অতিথি নাই, আমারও তো কইলাম না সারা দিকে দৌড় মারছে, কয় আর হইছে নাই কেন? কাটিং কুটিং লাগে, মেকআপ টেকআপ লাগাই, হাত পা চুপা খুব পুস্তা লাগে। 3 দিন আগে এক জায়গা গেছি মৌলভী বাজার, বেটা এত মাইকিং করাইছে, আমার এবার দেখে সিভিল। এখন এটা কি তখন আপনার প্রধান অতিথি মানে সেগুলো কি তুইছে, তাড়াতাড়ি তার বাইক নিয়ে গেছে, বাইক এত বড় একটা দিছে, কয়টা লাগে লাগবে? আমি খেল লাগিয়া মানুষের প্রধান অতিথি কইব ওই ধরনের লাগে, আমি আমার এটা দরকার নেই। আমার অন্তরে মহব্বত ভালোবাসা যদি নবীর থাকে, আমার ওয়াজেরও দরকার নাই, দাওয়াতেরও দরকার নাই, যতটুকু চেষ্টা পারি এতটুকু করব, আমি এগুলো আমার দরকার নাই। বলছিলাম সেজদারে তো মূল্য। জিবরিল আমিন আল্লাহরে প্রশ্ন করে বলতেছে, ও আমার আল্লাহ, তুমি জমিনের মধ্যে কোন কাজটা তোমার বেশি ভালো লাগে? যে আমার আল্লাহ বলেন সবচেয়ে বেশি ভালো লাগে জমিনের মধ্যে কপাল লাগায় সেজদা দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো যে জিনিসটা লাগে সেটা হলো জমিনের মধ্যে সেজদা দেওয়া। জিবরিল আমিন আল্লাহকে খুশি করার লাগে সাথে সাথে জমিনের মধ্যে সেজদায় পড়ে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, একাধারে 30,000 বছর এক সেজদা দিয়া আল্লাহরে খুশি করার লাগে কাটিয়ে দিছে। বলুন সুবহানাল্লাহ। কত বছর? 30,000 বছর। এবার সেজদা থেকে মাথা উঠে বলতেছে, আল্লাহ তোমার আমি এক সেজদায় 30,000 বছর কাটাইলাম, তুমি খুশি না বেজার? আমার আল্লাহকে উপরের দিকে তাকা, আরশে আজিমের দিকে তাকা। হযরত জিবরিল আমিন আরশে আজিমের দিকে তাকাইলেন, তাকায় দেখতেছেন সেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের মধ্যে এবার লেখা থাকে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন কয়, আল্লাহ তোমার নামের সাথে আরেকটা নাম, এই নামটা কার? বলে আমার বন্ধুর। বলে আল্লাহ আমি তোমারে প্রশ্ন করছি, তুমি খুশি না বেজার? তুমি আমার এটা দেখাইলাই কেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি শোনো, আমার
ওই বন্ধুর একটা উম্মত যদি জমিনের মধ্যে সাজদার মধ্যে পড়ে যায়, তুমি 30,000 বছর সাজদা দিয়ে আমি আল্লাহর যত খুশি করছো, আমার বন্ধুর একটা উম্মত যদি একটা সাজদা দিয়ে দেয়, এর চেয়ে আরো বেশি খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সাজদা চলবো না বাদ দিবেন? আমার জিবরিল বলতেছে, আরো শাহজিমের মধ্যে দেখছি দেখা আল্লাহর নামের সাথে আর একটা নাম। আর এ যুগের কিছু ফেরাউন মার্কা মোল্লায় দেখবেন ওয়াজের মধ্যে কয়, মসজিদে ঢুকছি 2 কাপ, শিরিকের গন্ধ নাকের মধ্যে লাগছে। বলুন নাউজুবিল্লাহ। বলে কেমনে মসজিদে ঢুকে আবার শিরিক লাগলো কেমনে? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটারও লেখা দেখতে একবার তার নাকের মধ্যে শিরিকের গন্ধ লাগছে। তার ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়। এত বড় মৃত্যু খালি আমরা সিলেটকে ধরে সেদিন এক জায়গার মধ্যে ওয়াজের মধ্যে কইতেছে মানুষ, তার ওয়াজের মধ্যে হাজার হাজার মানুষ হয়। আমার মাঝে মধ্যে তোমার কজনে জিগায়, আমি তো জিগাই লাগতো না। দুশ্মনের রাসূল হওয়ার চেয়ে কম মানুষ থাকা ভালো, ঠিক কিনা বলুন? এক ওয়াজের মধ্যে কয় আমি সিলেট গেছি প্রোগ্রামের মধ্যে, প্রোগ্রাম থেকে এই আসর আজান পড়ে গেছি, একটা লেটে গেছি, আমার ড্রাইভারকে কইলাম গাড়িটা খারাপ হোক, নামাজ পড়তাম। নামাজ ঢুকছি, নামাজ পড়ার লাগিয়া জামাচ্ছে গিয়া দেখি 3 জনের বিড়ি টানে, কোনে নাউজুবিল্লাহ। আচ্ছা মসজিদের ভিতরে বিড়ি হয়েছে, কত বড় মিথ্যা! মানে মিশা কথা অনেক পাওয়া যায়, মাইসে মানে কয় মসজিদের মধ্যে গিয়া দেখে 3 জনের বিড়ি টানে। আমি জিগাইলাম তুমি কেটা? কয় আমি সভাপতি। তুমি কয় আমি সেক্রেটারি। তুমি কয় আমি ইমাম। চিন্তা করো কত বড় মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগে ওই নামাজের মধ্যে আর শাহজিমের মধ্যে আল্লাহর নামের সাথে আরেকটা নাম লিখে রাখছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন জিব্রাইল, ওই যে আমার বন্ধু রয়েছেন, আমার বন্ধুর একটা উম্মত যদি জমিনের মধ্যে সাজদার মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ তুমি 30,000 বছর সাজদা দিয়া যেমন যেমন খুশি হয়েছি, এর চেয়ে আরো বেশি খুশি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে সাজদা দেওয়া যাবে কি? এই সাজদা দিবেন, নামাজ পড়বেন, এত বরকত পাইলাম কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায় না, নবীর উসিলায় এত বরকত পাইলাম, সেই বরকত অন্য নবীর উম্মতের ছিল না। এজন্য শায়ের বলছেন, দাহমানে করনি কি ওসাত জরা দেখো, हम जैसे निकम है दामने में छुपा दे। জগতের মানুষ আমার নবীর দামান ধরো, আমার নবীর রাস্তা ধরো, আমার নবীর দামান ধরো, আমার নবীর রাস্তা ধরো। নবীর দামান যদি ধরতে পারো, ইহ জগৎ পর জগৎ সবগুলা ফায়দা লাভ করে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দামান কি? নবী বলছেন, যেখানে জান্নাতের বাগান হয় ওই বাগানের মধ্যে বসো। আজকে এই এলাকার মুর্দা গুলা খুশি না বেজার? যারা বাড়িতে ঘুমাই দিছে মুর্দা খুশি না বেজার? রসুল বলতেছেন, শুনো, মসজিদের মধ্যে মানুষ সিন্নি বাদে সিন্নি খায়, জুমা বারে সিন্নি বাদে বাদে না? শুধু শুধু বাচ্চারা উঠতে যায়, যায় না? এরা খেয়াল লাগে যায়, নামাজ পড়ার লাগে, সিন্নি খাওয়ার লাগে, সিন্নি খাওয়ার লাগে। যদি এক জুম্মাত গিয়া সিন্নি না পায়, আরেক জুম্মাত যায়, আরেক জুম্মাত গিয়া যদি না পায়, এরপর জুম্মাত কয়া যাইতামই না, কারণ সিন্নি নাই। আল্লাহ রাসূল বলতেছেন, যে এলাকার মধ্যে জান্নাতের বাগান হবে, এই এলাকার মানুষরা যদি জান্নাতের বাগান চাইরা বউয়ের দেখা নাই, বাইরের দেখা নাই, টিভির দেখা নাই, মোবাইলের দেখা নাই বসে থাকে, ঠিক তেমনি ভাবে যেভাবে বাচ্চারা তাবারুক না পাইলে বেজার হয়ে যায় জুমাবারে, মুর্দার রুহানি গুলা তাদের প্রতি বেজার হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। রাসূল বলেন, এটাই শেষ নয়, ওই মুর্দার রুহানি গুলা তার বাড়ির মধ্যে যায়, বাড়ির মধ্যে গিয়া 3 দিনের উপাস থাকলে মানুষ যেমন ভাবে সাইল করে, 3 দিনের উপাস তো আমরা কইতে পারতাম না। ছোটবেলা শুনছি, আমার এলাকা তো বাটি এলাকা, সইয়া এলাকা, এই ধলি যাইতে গিয়া সইয়া মহব্বতপুর এলাকার মানুষ এক অক্ত খাইলে 3 অক্ত উপাস থাকতো। ফকির মিসকিন আইয়া, আমি ছোটবেলা দেখছি
ফকির রাইয়া কইতো যে মাগো কোনো খাবার আসেনি, আমরা মাছ আসিরা দেখতাম বাসি খাবার, বাসি তরকারি তো ইটা খাইলেই করে যেভাবে হাত তুললে দোয়া করতো। আর এখন ফকিরটা বাসি খাবার খাইবে না। আমার পরিবারে কয় যে আমি চাইছিলাম একটা মহিলা, দুইটা মহিলা পাই এরা খাওয়াইতাম, তো আপনি এক কাজ করুন, একটু মাংস আননা দিন। এখন মাংস আনছি দিছি, আমি গেলাম ফকির আইসিন কই আইসি, খাওয়াইলা না? ওই জিগায় খেত তরকারি, এটা জিগায় তরকারি খেত। এখন মাংস বলতে পারি পোলট্রি আমি খাই না। পরের দিন মাছ দিছে, কই মাছ হয় না, গলা লাগতে থাকে, কই একটা আলু করতে করে দিলাম। চিন্তা করে দেখছো, এখন ফকিররাও অনেক শান্তিতে আছে। আল্লাহ রসুল বলতেছেন 3 দিন উপাস থাকলে যেমন ভাবে মানুষ খিদার জন্য ছটফট করে, রমজান আইতেছে সামনে, আইতেছে না? যারা রোজা রাখে আসরের পরে কেমন অবস্থা হয়, মনে হয় দুনিয়া খেয়ে ফেলবো, খালি বানাই ইফতারি বানায়, আরো বানা আরো বানা। কের বাড়ির দাওয়াত গেলে প্লেটের পাই টাকা, কোন প্লেটে একটু বেশি ওখানে গিয়ে বুঝতো, ঠিক কিনা? কিন্তু খাওয়া যায় না, খাওয়া যায় না। আবার ভাইয়ের আমার বাবার আমার অনেক রাত্র হয়ে গেছে, বেশি কষ্ট আপনাদেরকে দেব না। আপনারা আমার কলিজার টুকরা মানুষ, বাংলার সাইডে আমার বাড়ি, আমি আপনাদের পরিচিত, আমার অনেকেই এখানে পরিচিত। সুতরাং একটা কথা বলবো, আমার নবী বলতেছেন যেইভাবে 3 দিন উপবাস থাকার পরে খাওয়ার জন্য মানুষ যেমন ছটফট করে, ঠিক তেমনি ভাবে মুর্দাগুলা সন্তানের দরজার চৌকাঠের মধ্যে দয়া হয়, আমার সন্তান রে এখানে তো প্রতি বছর জান্নাতের বাগান হয় না, যা ওই জান্নাতের বাগানের মধ্যে যা, জান্নাতের বাগানে গিয়া আমার জন্য একটু মাগফিরাত কামনা কর। যদি পয়সা থাকে অভিশাপ দিয়া কয় তুই গেলে না, অভিশাপ দিয়ে দিলাম, তোর সন্তানও যাইবে না, বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আশাতে আমার মুর্দাগুলা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমার নবীজি কামলেওয়ালা নবী বলতেছেন, কোন মানুষ যদি জান্নাতের বাগানের মধ্যে কিছু সময় যায়, আমার আল্লাহ তার 1 বছর নফল রোজা রাখলে, নফল বন্দেগী করলে, তাহাজ্জুদ করলে, রোজা রাখলে, শবে কদর পাইলে, শবে বরাত পাইলে, সবগুলা একত্র কইরা যতগুলা সব হয় আল্লাহ পাক যারা আসবে তাদের আমলে দান করে দেয়, বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহ বলেন, বন্ধু আপনি কেন চিন্তা করেন, আপনার উম্মতরা তো আমি নাজাতের ব্যবস্থা করে দিই, আপনার উম্মতরা আমি নাজাত যে হবে পাবে সে ব্যবস্থা করে দিয়েছি। আপনার উম্মতরা সামান্য সময় অবস্থান করার পরেই ওরা তো জান্নাতবাসী হয়ে যাবে, ওরা তো কামিয়াবি হয়ে যাবে। এইটা আমি আর কাউকে দেই নাই, একমাত্র আপনি রসুলকে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। কোন রসুলকে? আমাদের রসুলকে। আমরা কিছু দুঃখ লাগে, আমাদের রসুল কেটা করছে, আমরা নবী কেটা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন আমার এক লোক প্রশ্ন করে, তোমরা যে কবা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী তারা কোন নবী রেখো? কোন নাউযুবিল্লাহ। এটা কি সুস্থ মানুষ করতে পারে? আমার নবী তো একজন। আমি বলছিলাম ইয়া এবং আইয়ু দুইটা একই অর্থ, আইয়ু ঠিক আছে কিন্তু ইয়া ঠিক নাই, ইয়া হইলে এটা নির্দিষ্ট হয় না কোন নবীর কথা। আমি বললাম তোমার বাপের নাম জিগাইলে তুমি যদি কও কোন বাপের নাম কইতাম, মাসে পাগল করবো না? জিগালাম তোমার বাপের নাম কি, তখন যদি হোক কোন বাপের নাম কইতাম। হায় হায়, আমার নবীজি সব সময় উম্মতের মায়ায় কেঁদেছেন, উম্মতের মুক্তির জন্য কেঁদেছেন। এই বরকত এত ফয়েজ আর কোন নবীর উম্মতের ছিল না, ছিল একমাত্র আমার নবীর। আমার নবী বলছেন তোমরা দুনিয়ার মধ্যে যত কিছু করো না কেন, সামান্য সময় আমলের মধ্যে বসে যাও, 5টা ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো, তোমাদের কামিয়াবি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কাকে বাঁচাইতে চান নবী? আমাদেরকে। ওরে নিজের জন্য দয়াল নবী একটু দেন নাম। নবী নিজের লেখা ছিলেন। হ্যাঁ, এক জাহিলে কয় হাসরের ময়দানে নাকি নবী নিজেই চিল্লাইবা যে কেমনে বাঁচত। আরে নিজের জন্য দয়াল নবী একটু দেন নাম, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন যিনি সোনার মদিনা,
যেজন হবে আপনা সেই তো মদিনা। বলো না, কার লাগিয়া, পারেন না? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। ওরে কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, পাবেন? আমার নবীজি একবার যাবেন, খাতুনে জান্নাত বললেন, আব্বা যান, আপনি তো জমিন থেকে চলে যাবেন, আপনি কবরের মধ্যে চলে যাবেন, এখন আপনি রওজা শরীফে আরাম করবেন, হাসরের ময়দানে আপনি কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার নবী বলেন, আমি তো কয়েক জায়গার মধ্যে চটপট করব। একবার যাব কবরে, একবার যাব মিজানে, একবার যাব ফুলসিরাতে, একবার যাব মিজানের পাল্লার মধ্যে নিয়ে ওজন কম হয়ে যায়। কারণ আমার আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। হাসরের ময়দান, মিজানের পাল্লা যখন ওজন দেওয়া হবে, যদি ওজনটা যদি নেকি বেশি হয়ে যায়, তাহলে জান্নাতে চলে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যদি মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, বদি যদি বেশি হয়ে যায়, জাহান্নামে চলে যাবে। ও ফাতেমা, আমি ওই সময় ওই মিজানের কাছে দাঁড়াইয়া আমার গুনাহগার উম্মতকে মিজান থেকে উদ্ধার করব, বলুন সুবহানাল্লাহ। আরে কখন যাবেন ফুলসিরাতে আমার দয়াল নবীজি, কখন যাবেন দৌড়ে দৌড়ে ফুলসিরাতের দ্বারে, মন করনে কি এর আগে যে যাবে কবরে। মন করনে কি আগে কে যাবে? আমার নবীজি। ঠিক কিনা বলুন? কবরে একটা প্রশ্ন করা হবে না? ওই নবী সম্পর্কে বলুন। আরে কখন যাবেন মিজানের কাছে ওজন কেমনে করে, কখন যাবেন দৌড়ে দৌড়ে ফুলসিরাতের দ্বারে, মন করনে কি এর আগে যে যাবে কবরে। এ মহানা দয়াল নবী, এ মহানা দুরদি নবী থাকেন মদিনা শহরে, মন করনে কি এর আগে যে যাবে কবরে। আমার নবী ডাক দিয়া বলেন, আমাকে মিজানের পথে তালাশ করলে পাইবে। 30,000 বছরের রাস্তা আমার উম্মতকে নিয়ে আসতে যায়, ওই জায়গার মধ্যে আমি দাঁড়াইবো। কবরে 3টা প্রশ্ন করা হবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত, কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নিরান, নয়তোবা জাহান্নামের গাড়া হয়ে যাবে। আমি রাসূল সেই কবরে থাইকা আমার উম্মতকে মুক্ত করে নেব, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা আমাদের দরকার নেই। এই জন্য বলছে, ও প্রিয় হাবিব পাগলের রাসো কেন দূরে, পাগল ছিলেন ওয়াসকুরুনি জুব্বা দিলাই তারে, আমি পাগলা চাই না জুব্বা, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাসো কেন দূরে। ওয়াসকুরুনি পাগলা জুব্বা পাইছিলেন। আমি প্রথম সেরে বলছিলাম যে দান মুবারক একটা বলছেন, কটা বলছেন? উহুদের ময়দানে। হাজী সাহেব যারা আছেন, আমি গুনাহগার, কোন জায়গার মধ্যে গিয়ে চোখে দিয়ে পানি আসে না। উহুদের ময়দানে যখন গিয়ে দাঁড়াইলাম, ওই আমার নবীর দান মুবারক শহীদ হওয়ার কথা মনে পড়ে গেল। ওই উহুদের ময়দানে আমার নবীজির দান মুবারক শহীদ হয়েছে। জানছি বাচ্চা পাগলাই ওয়াসকুরুনি একটা নয়, দুইটা নয়, 32টা দান ভেঙ্গে ফেলছে, ঠিক কিনা? এই জন্য তো বলছেন, আশিক নবী এসা বলো জেসে হযরতে ওয়াইসিল কুরনি বলে, प्यारे नबी की एक दात पर, प्यारे नबी की एक दात पर उनकी 32 की राना खुल गई, आह खुल गए।
একটা নয়, দুইটা নয়, 32টা দান্দান ভেঙে ফেলছে। আমার নবীজি ইন্তেকালের পূর্বে বলতেছেন, ও আবু বকর, ও উমর, তোমরা শুনো, ও আবু বকর, ও উমর, তোমরা শুনো, আমার ইন্তেকালের পরে আমার জামাটুকু ওয়াইটটা পাগলারে দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। কেউ তো জামা পাইল না, আবু বকরও পাইল না, উমরও পাইল না, উসমানও পাইল না, আলীও পাইল না, হাসান হোসেন পাইল না, কাউকে দিলেন না। ওয়াচ্চা পাগলারে কেন দিলেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, উমর, যদি তোমরা ওয়াইসুল কুরুনির সাথে সাক্ষাৎ হয় তাইলে জামাটা দিবাই আর বলবাই সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে, বলুন সুবহানাল্লাহ। এর জন্য দোয়া, নবী দোয়া চাইছেন কার কাছে? ওয়াইসুল কুরুনির কাছে। নবীর ইন্তেকালের পরে কথা কথা লম্বা হয়ে যাচ্ছে, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কথায় কথা লম্বা হয়ে যাচ্ছে। ওয়াইসুল কুরনি ওনাকে তালাশ করে যখন গেলেন, গিয়া দেখলেন জীর্ণ শীর্ণ মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, শরীরের মধ্যে মাংস নাই, হাড্ডি বাড়িয়ে রয়েছে। ওনাকে ডাক দিয়ে বললেন, ও ভাই, এখানে ওয়াইসুল কুরনি কে? বলে আপনি। বলে আমি। বলে কিসের জন্য আসতো? বলে আমরা আসছি নবীর জামা দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। নবীর জামাটা দিয়ে বলতেছি, ও গো ওয়াইসুল কুরনি, জামা তো তোমাকে দেওয়া হইল, নবী তো একটা কথা বলছেন, তুমি আমার নবীর উম্মতের জন্য দোয়া করবে, বলুন সুবহানাল্লাহ। আরে নবী তো খালি উম্মতের দোয়াই চাইছেন, ঠিক কিনা বলুন? সব থেকে খালি উম্মতে। আমরা সেই নবীর, আমার পূর্ববর্তী ভাই বলছেন, নবীরে কয় খাও বয়, নবীর শানে বিয়াদবি, একটার পর একটা বিয়াদবি করতেছে। আরে সুন্নি বক্তায় কয় নবীর নাকি এগুলা নাফাক গুলা বলে পরিষ্কার করা হয়েছে। কোন নাউজুবিল্লাহ, কই যাইতে রে ভাই এগুলা? এদের বিরুদ্ধে এদের 50,000-70,000 জানবেন, এদের মানুষের জায়গায় 20,000-30,000, আর আমরা সময় মাত্র 50 জন। তাহলে ইমানদার বাড়বো না কমবো? কমতো না? ইমানদার কমতে 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 একজনও যেদিন থাকবে না, আমার আল্লাহ বলবে, ইসরাফিল আর দেরি করিস না, সিংহায় ফু দিয়ে দে, ঠিক কিনা? ইসরাফিল ফিরিস্তা যাবে, সিংহাতে ভাই ফু দিবে, উড়ে যাবে তামাম জাহান, কিচ্ছু রবে না। ইসরাফিলকে সিংহা হাতের মধ্যে দিয়ে বলছিলেন, ও ইসরাফিল, তোমার হাতের মধ্যে সিংহা দিলাম, তুমি যখন দেখবে এই জমিনের মধ্যে একজন মানুষ আমার নাম লয় না, আমার নাম লওয়ার মতন কোন মানুষের যখন দেখবে নাই, তখন ফু দিয়া কি করবে? ধ্বংস করে ফেলবে। আল্লাহ আদেশ করবেন, ইসরাফিল সিংহা এখন ফু দাও। ইসরাফিল তাকায় দেখবেন লক্ষ লক্ষ মানুষও মসজিদের মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ তো কইছেন, যদি আল্লাহর নাম লয় তাহলে সিংহায় ফু দেওয়া যাবে না, কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, চোখের পানি ফালাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছে। আর আল্লাহ কয় ফু দেওয়ার জন্য। আমার আল্লাহ কয়, হে ইসরাফিল, এরা আমারও ডাকতে পারে, এদের একটারও ঈমান নাই। সুতরাং ঈমানদার পাওয়া বড় কঠিন। ঈমানদার কমতে 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 কমতে, কিন্তু ঈমানদার কমবে। আপনাদেরকে বলি যে মুসল্লি মসজিদও বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না? আরে আমার গ্রাম, আমার সাইয়া গ্রামের মধ্যে একটা মসজিদ ছিল, এবার 4টা মসজিদ সেটা করে না। মুসল্লি তো বাড়তেছে। এমন এক সময় ছিল, ওই মসজিদের মধ্যে বসার পরে বাচ্চা তারা কইতো, রহিমউদ্দিন ভাই সবাই কাদের নামাজ পড়িলাই মনে। এখন আর এগুলো কোন লাগেনি, কোন লাগে না। সময় হইলে এর জন্য কেউ অপেক্ষা করে না, কিন্তু আগের মানুষের আমল কম ছিল, ঈমান